ভিউয়ার্স, ভিডিওর একটা আকর্ষণীয় পয়েন্ট বলছি যে খুব দ্রুতই আমি একটা কম্পিটিশনের ব্যবস্থা করতে যাচ্ছি। ঈদের আগতেই ইনশাআল্লাহ এই কম্পিটিশনের রেজাল্টটাও হবে। কম্পিটিশনে কী হবে সেটা নিয়মকানুন আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতেই বলে দিব। তো এখানে গিফট থাকবে, টোটাল 5 জনকে গিফট দেওয়া হবে, গিভ অ্যাওয়ে করা হবে। এবং কী গিভ অ্যাওয়ে করা হবে সেটা বলছেন, দ্যাট উড বি এ সারপ্রাইজ। সো আপনাদের যে এটা করণীয়, আপনারা কমেন্ট করবেন, যে যত দ্রুত কমেন্ট করতে পারবেন, এবং হলো যে ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, এটা হলো আপনাদের দায়িত্ব থাকবে। আর কম্পিটিশনের নিয়মটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের বলে থাকবো। সো চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন, ব্যাক উইথ অ্যানাদার ভিডিওর শুরুতেই বলছি, কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমি ডিসক্রিপশন প্লাস আমার ভিডিওতে আমার নাম্বার থাকবে, সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি অর কল মি। সো যেটা বিষয়, যে হাতে মাত্র একটা খাবারের প্যাকেট দেখতে পাচ্ছেন, খুবই সিম্পল এবং বাংলাদেশের বলা যায় যে বাংলাদেশের একমাত্র ব্র্যান্ডেড, একমাত্র মানে অনেকগুলো ব্র্যান্ড আছে, তবে এই ব্র্যান্ডটা সবচেয়ে প্রচলিত। ইটস কোয়ালিটি গোল্ড। এরা স্পন্সর করে নাই, আমি স্পন্সরশিপ পাই নাই, আমি একটা জিনিস বোঝানোর জন্য বলছি। তো কোয়ালিটি গোল্ডের খাবার জেনারেলি আমি আমার মাছকে খাওয়াই থাকি। তো এটা দেখেন, দানাটা হলো যে খুবই সরু। তো আসলে এটা একটা পিলেট জাতীয় খাবার অনেক ধরনের আছে। পিলেট বা দানা সেটা একটা ধরনের খাবার, এটা খুবই জনপ্রিয়। জেনারেলি আমরা মেজরিটি ফিশ হবিস্ট, ফিশ কিপার এবং ফিশ ফার্মার যারা বা ফার্মিং করি, ব্রিডার যারা আছি, তারা এই ধরনের খাবারটা ইউজ করে থাকে। এইটা কমার্শিয়ালি পিলেট ফুড। তাছাড়াও আছে হলো ফ্রোজেন ফুড, লাইভ ফুড, আরও অনেক ধরনের খাবার আছে, আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন প্লেলিস্টে। তো আজকের ভিডিওটার মেইন যে কনসেপ্ট, এই যে আমরা দানা খাবারটা খাওয়াই, এটা খাওয়ার প্রসিডিউর বা আমরা জেনারেলি কি দেখি, যে আমরা প্যাকেট থেকে খাবার বের করে মাছের ট্যাঙ্কে ছেড়ে দিলাম, ওইটা মাছ এসে খেয়ে ফেললো। ডেফিনেটলি এখানে অনেকগুলো মাছের ছবি আছে, গাপ্পি, মলি, প্লাটি, ফাইটার, অনেকগুলো ছবি আছে। দ্যাট মিনস বোঝানো হচ্ছে যে এই খাবারটা অনেক ধরনের মাছ খেতে পারবে। তো এই যে খাবারটা খাওয়ানোর কিন্তু একটা নিয়ম আছে। উই ডোন্ট মেইনটেন অর উই জেনারেলি ডোন্ট হ্যাভ আইডিয়া অ্যাবাউট ফিডিং অফ দিস ফিড টু ফিশ। তো আসলে কিভাবে খাওয়াইতে হয়, কিভাবে খাওয়াইলে আসলে এই পিলেট জাতীয় খাবার আপনার মাছের জন্য ক্ষতিকারক হবে না বা ক্ষতির সম্মুখীন হবে না, এইটা আজকে ভিডিওর মেইন কন্টেন্ট। সো আমি এখন দেখানো শুরু করব। এইখানে ফার্স্ট অফ অল, যেখানে 2টা গ্লাস নেওয়া হয়েছে, একটাতে পানি আছে আর আরেকটাতে হইল ফাঁকা গ্লাস। তো এখানে 2টা গ্লাস নেওয়ার কারণ কি, আমরা কি করি, প্যাকেট থেকে খাবারটা ডাইরেক্ট মাছের ট্যাঙ্কে দেই। তো এখানে যেটা হয় যে এটা কিন্তু একদম শুষ্ক ড্রাই খাবার, এটা পানির সংস্পর্শে যখন আসে তখন কিন্তু আস্তে আস্তে পানি অ্যাবজর্ভ করে, সোকিং করে, এবং এটা আস্তে আস্তে ফুলা শুরু করে, বড় হওয়া শুরু করে। তো মাছ কিন্তু এই খাবারটা পড়ার সাথে সাথে এসে দ্রুত খেয়ে নেয়, মুখের মধ্যে ঢোকায় নেয়। যদি মাছটা খাবারের দানাটা ছোট হয় তাহলে ডাইরেক্ট গোটাটাই খেয়ে ফেলবে, যদি খাবারের দানা বড় হয় টুকরায় টুকরায় খাবে। তো জেনারেলি চেষ্টা করবেন যে মাছের সাইজ যতটুকু, খাবারটা যেন তার মুখের অর্ধেক হয়, তাহলে মাছটা খাবারটা খেতে তার জন্য ইজি হবে। তো এই যে মাছটা ডাইরেক্ট এসে খাবারটা খুব করে খেয়ে ফেললো, এটা কিন্তু তার পেটের ভিতরে যে খাবারটা কিন্তু আস্তে আস্তে যখন তার ডাইজেশন ট্র্যাকে লিকুইড পাবে, তখন কিন্তু এই খাবারটা আস্তে আস্তে ফুলা শুরু করবে। ধরেন যে সাপোজ একটা মাছ, তার পেটের সাইজ যদি যতটুকু হয়, 3-4টা 5টা দানাও যদি খেয়ে ফেলে, এই 5টা দানা কিন্তু 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত সাইজে বড় হয়ে যাবে। দ্যাট মিনস 5টা দানা একটা মাছ খাইলে সেটা 15টা দানার সমান বড় হয়ে যাবে। ফর এক্সাম্পল, সাপোজ আপনি 1 প্লেট ভাত খাইছেন, সেটা আপনার পেটের মধ্যে যায় 3 প্লেট ভাতের সমান হয়ে গেল। আপনার কেমন লাগবে? খুবই আরাম লাগবে, খুবই স্বাচ্ছন্দ্য বোধ হবে, হেভি লাগবে? তা কিন্তু না, আপনার কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ আপনার যে ক্যাপাসিটি, তার চেয়ে পেটে 3 গুণ যায় বেড়ে গেলে কিন্তু খুবই বিপদ হয়ে যাবে। তো আসলে এই পিলেট জাতীয় যে দানা খাবারটা আছে, আমি হাতে নিয়ে দেখাই আপনাদেরকে, এটা প্যাকেটটা খুলে দেখাই, যে অনেকেই হয়তো চিনেন বা অনেকে যারা নতুন ফিশ কিপিং করছেন। এটা হলো বিভিন্ন সাইজের হয়, এই দানা খাবারটা বিভিন্ন সাইজের হয়, এটা খুবই ছোট সাইজ। তো এই দানাটাতে কিন্তু আপনার গ্যাস থাকে, এয়ার বাবল থাকে, খুবই কম্প্যাক্ট অবস্থায় থাকে। তো এই দানাটা যখন পানির সংস্পর্শে আসবে, এর মধ্যে থেকে পানি যখন
এটা সোক করা শুরু করবে, অ্যাবজর্ব করা শুরু করবে, তখন এর ভিতরে যে গ্যাস সেটা বের হয়ে যাবে এবং পানিটা প্রবেশ করবে। এই দানাটা যদি আপনি ডাইরেক্ট একটা মাছকে দেওয়া শুরু করেন, তাহলে যেটা দেখা যাচ্ছে যে এই যে বাতাসগুলো থাকতেছে, এইটা তখন মাছের ডাইজেস্টিভ ট্র্যাকে বা ডাইজেশনের যে নালীটা, খাদ্য নালীতে এই বাতাসগুলো যখন ছাড়া শুরু করবে, মাছের কিন্তু পেটের মধ্যে বাতাস চলে যাবে। তখন মাছ কিন্তু ঠিকমতো সুইম করতে পারবে না, সুইম ব্লাডার যে ডিজিজটা তখন সেটা হবে। আমরা দেখে যাই যে অনেক ক্ষেত্রে অনেক মাছ কাত হয়ে সাঁতার কাটতেছে বা ভেসে আছে, খাবি খাচ্ছে, ঠিকমতো সাঁতার কাটার যে অ্যাবিলিটি সেটা হচ্ছে না, কারণ তার ভিতরে বাতাস চলে গেছে এবং ব্লোটিংয়ে ভেসে থাকার যে বিষয়টা সেটাতে দে আর ফেসিং ভেরি মাচ ডিফিকাল্ট প্রবলেম। সো এইটা কিভাবে খাওয়াবেন? এইটা জেনারেলি খাওয়ানোর আগে পানিতে, এই যে পানি আছে এখানে, আপনারা ভিজতে দিয়ে দিবেন। আমি জাস্ট ফর এক্সাম্পল দিলাম। এটা কতক্ষণ সময় লাগে? এটা ভিজতে জেনারেলি খাবার যে বিভিন্ন ব্র্যান্ডের খাবার আছে, এগুলোর ময়েশ্চার বা ড্রাই ওয়েট এক এক রকম থাকার জন্য, তাও আনুমানিক এটা আপনি 1 মিনিট রাখলে এটা মোটামুটি একটা ভিজে যাবে এবং আস্তে আস্তে নরম হবে। সেই খাবারটা তখন মাছকে দিবেন, 1 থেকে 1.5 মিনিট রাখলে এনাফ। তারপরে মাছকে খাইতে দিবেন, দেখবেন যে ইট উড বি মাচ মোর ইজি ফর দেম টু ইট অ্যাজ ওয়েল অ্যাজ টু ডাইজেস্ট। কারণ কি, এর থেকে বাতাস চলে যাবে, যতখানি পানি অ্যাবজর্ভ করে ততখানি তারা খাবে এবং সেটা তুলনামূলক ইজি হবে। এবং যেটা বিষয় যে অনেকেই আস্ক করেন যে কতখানি খাওয়াবো আসলে ভাইয়া, তো এইখানে দেখেন যে অলরেডি খাবারটা কিন্তু আস্তে আস্তে নরম হওয়া শুরু করছে। এখানে দেখেন অলরেডি নরম হয়ে যাচ্ছে। আমি একটু হাতে নিই, যে এই দেখেন যে এই যে কতটা নরম হয়ে গেছে, পানি অ্যাবজর্ভ করা শুরু করছে। তো কতখানি আসলে খাবার দিবেন? একটা মাছ 30 সেকেন্ডের মধ্যে যতখানি খেতে পারে ততখানি। প্রতি মাছ প্রতি কতগুলো খাবার দেবেন? একটা মাছকে ফর এক্সাম্পল দিনে 2 বেলা 4 দানা করে, মানে আপনি সারাদিনে 4 দানা খাবার দেবেন, এর বেশি খাবার দিবেন না। তা না হলে মাছের ডাইজেশনে খুবই সমস্যা হবে। সেটা ধরেন গোল্ডফিশ যদি হয়, গোল্ডফিশের ক্ষেত্রেও সেম, কারণ মাছের খাবারের ক্ষেত্রে কিন্তু পিলেটের দানার সাইজও পরিবর্তন হয়। যে খাবারটা যে মাছের জন্য প্রযোজ্য সে খাবারটাই সে মাছকে খাওয়াবেন, কারণ প্যাকেটের গায়ে কিন্তু ছবি থাকে। সো ভিউয়ার্স, এইখানে দেখেন অনেকগুলো মাছ আছে, আমি জাস্ট একটু দিব খাবার। দেখেন যে কত ফাস্ট এটা খাই নিতে পারতেছে এবং খাবারগুলো অনেক নরম হয়ে গেছে এবং তাদের খাওয়ার জন্য অনেকটা ইজি হয়ে গেছে। 30 সেকেন্ডের মধ্যে যতখানি খাবে ততখানি আপনি দিবেন। আমি ততটুকুই দিচ্ছি, এর বেশি কিন্তু দিব না। তাহলে আপনারা পরিমাণটা বুঝছেন যে আসলে এই পরিমাণ দিলে আপনার মাছের জন্য এনাফ। মাছ বারবার খাইতে চাবে, কিন্তু বারবার খাওয়ানোর কোনো দরকার নাই, এতে মাছ উল্টা অসুস্থ হয়ে যাবে। এখানে আমার ফাইটার মাছের পোনা আছে, পোনা না সেমি অ্যাডাল্টই বলবো। দেখেন যে এরাও কীভাবে খায়। আমি হর্নট দিয়ে রাখছি যেন এগুলো মারামারি না করে। অলরেডি এরা জারিংয়ের মতো অবস্থা হয়ে গেছে, দেখেন এই যে চলে আসছে। তো ফাইটার মাছকেও দানা খাওয়ানো যায় যদি আপনি সেভাবে এদেরকে অভ্যস্ত করাইতে পারেন। ভিউয়ার্স, এইখানে আমাদের হাইফিন জেব্রা আছে, এদেরকেও খাইতে দিলাম। দেখেন যে কি ফাস্ট খাই ফেলতেছে। সো ভিউয়ার্স, আশা করছি যে আপনাদের এই একটা ইনফরমেশন দিতে পারলাম। আর কয়েকটা সামনে খুবই ইনফরমেটিভ ভিডিও আসতে যাচ্ছে এবং অ্যাক্টিভিটিস নিয়ে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল করে আমার সাথেই থাকবেন। সবাই শেয়ার করবেন, লাইক দিবেন, সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।